তৃণমূলের শত্রু বিজেপি নয়, তৃণমূলের শত্রু কংগ্রেস নয়, তৃণমূলের শত্রু সিপিএম নয়, তৃণমূলের শত্রু তৃণমূল। আগে খেলোয়াড় ছিলেন দীপেন্দু বিশ্বাস, তিনিও নাকি ইদানিংকালে এই গরু পাচারের সঙ্গে যুক্ত আছেন বলে দাবি করা হয়েছে। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ক্যাপ্টেন, তিনি কি তৃণমূলে গিয়ে পৌঁছে গেলেন? দেশাত্মবোধ তো অনেক দূরের কথা, আত্মসম্মান। গরু পাচার মামলাতেই তো তিহার জেল ঘুরে এসেছেন কেষ্টবাবু, মানে অনুব্রত মণ্ডল। পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে পাচার খুব সহজ, পাশেই সীমান্ত, আর এই পাচারের মতো অপরাধ নিবৃত্ত করাই তো সরকারের কাজ। সেই কাজ এত বিলম্বিত কেন হবে? রঘুনাথগঞ্জের একটা খবর, তাতে বলা হয় জঙ্গিপুর শহর তৃণমূলের সহসভাপতি সুদীপ চৌধুরীর নেতৃত্বে ভাগীরথী সেতুর পূর্ব প্রান্তে গরু বোঝাই সীমান্তগামী 8টি লরি আটক করেন তৃণমূল কর্মীরা। তৃণমূল নেতা পাচার করছিলেন, 8টি লরি বোঝাই গরু আটক করেন কারা? তৃণমূল কর্মীরা। পুরনিয়োগ মামলা, এই মামলায় অনেক দিন ধরেই ইডির নজরে রাজ্যের মন্ত্রী সুজিত বসু। গরু পাচারেও তার নামে যে অভিযোগ রয়েছে, অভিযোগটা সিবিআই ও ইডি কে একযোগে জানানো হয়েছে। জানিয়েছেন কে? তৃণমূল নেতাদেরই একাংশ। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছেন।